যুক্তরাষ্ট্র অভিবাসন নীতি আরও কঠোর হওয়ার প্রেক্ষাপটে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অডিটে অনিয়ম ধরা পড়ায় প্রায় 17,000 বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছে। অডিটে দেখা যায় এসব লাইসেন্সের বড় একটি অংশ এমন সব অভিবাসীদের দেওয়া হয়েছিল যাদের এখন আর যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকার অনুমতি নেই। বিষয়টি ট্রাম্প প্রশাসনের কড়াকড়ির মধ্যে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে। 14 নভেম্বর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি খবর জানিয়েছে। মার্কিন পরিবহন বিভাগ জানায় ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে লাইসেন্সগুলো অবৈধভাবে এমন বিদেশি ড্রাইভারদের দেওয়া হয়েছিল যাদের তারা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। সংশ্লিষ্ট চালকদের জানানো হয়েছে 60 দিনের মধ্যে তাদের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাবে। গত আগস্টে বৈধ কাগজপত্রবিহীন এক ট্রাক চালক ফ্লোরিডায় ট্রাক চাপায় 3 জনকে হত্যা করলে বিষয়টি আরও আলোচনায় আসে। এরপর থেকেই ট্রাম্প প্রশাসন অনিয়মিত অভিবাসীদের বাণিজ্যিক যানবাহন চালনা ঠেকাতে পদক্ষেপ আরও কঠোর করেছে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। তবে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম পুরো বিষয়টিকে রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বলে দাবি করেছেন। তার কার্যালয় বলছে যাদের লাইসেন্স বাতিল হচ্ছে তারা লাইসেন্স পাওয়ার সময় বৈধ ফেডারেল ওয়ার্ক পারমিটধারী ছিলেন। এছাড়া 17,000 লাইসেন্স নতুন নিয়ম কার্যকর হওয়ার আগেই দেওয়া হয়েছিল, ফলে সেগুলো নিয়ম ভঙ্গের আওতায় পড়ে না। বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে বাণিজ্যিক লাইসেন্সের পূর্ণাঙ্গ অডিট শেষ করেছে এখন পর্যন্ত কেবল ক্যালিফোর্নিয়ায়। অন্যান্য অঙ্গরাজ্যের অডিট শিগগিরই প্রকাশ পাওয়ার কথা থাকলেও সাম্প্রতিক 43 দিনের সরকারি অচল অবস্থা পুরো প্রক্রিয়া বিলম্বিত করেছে। শাহিদা রুবি, মাই টিভি।